আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে একটা বৈশিষ্ট্য দিয়েছেন, ঐতিহাসিক বৈশিষ্ট্য, সেটা হলো এই মেরাজ। এই মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন কখন ঘটিয়েছেন, কোন প্রেক্ষাপটকে সামনে নিয়ে রব্বুল আলামিন রাসূলকে মেরাজে নিয়ে গিয়েছিলেন, উর্দু জগতে ভ্রমণ করিয়েছেন, এই প্রেক্ষাপট আমাকে আপনাকে জানতে হবে। এবং এই মেরাজ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি নিয়ে এসেছেন, কি বার্তা নিয়ে এসেছেন, এটাও জানতে হবে। প্রথমে আমরা জানবো এই মেরাজ কবে হয়েছে, মেরাজ কোন বছরে হয়েছে। বছর নিয়েও ইখতিলাফ আছে, কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন হিজরতের 1 বছর পূর্বে রব্বুল আলামিন রাসূলকে মেরাজ করিয়েছেন। আবার এই মেরাজ কোন মাসে হয়েছে সেই মাসটা নিয়েও ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন রজব মাসে, কেউ কেউ বলেছেন রবিউল আউয়াল মাসে, কেউ বলেছেন রমজান মাসে মেরাজ হয়েছে। কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে রজব মাসে। আওয়াজ দা বলুন কোন মাসে? রজব মাসে। এটা কি মাস? এটাই রজব মাস। আরবিতে এটা কি মাস? রজব মাস। আমরা হিসাব গণনার জন্য ইংরেজি 12 মাসের নাম আমাদের মুখস্থ, তাই না? কথা কোন মুখস্থ কিনা? আবার বাংলায় 12 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, এটাও আমাদের মুখস্থ আছে কিনা? মুসলমান হিসাবে প্রত্যেক মুসলমানের আরবি 12 মাসের নাম মুখস্থ থাকা এবং চাঁদের হিসাব জানা থাকা এটা অত্যন্ত প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? অথচ দুর্ভাগ্যজনক সত্য হলো আমরা ইংরেজি 12 মাসের নাম মুখস্থ বলতে পারি, বাংলা 12 মাসের নাম মুখস্থ বলতে পারি, কিন্তু আরবি 12 মাসের নাম মুখস্থ অনেকে বলতেই পারি না, চাঁদের হিসাবটা পর্যন্ত যায় না। অথচ এই চাঁদের হিসাবের উপর ভিত্তি করে রমজান হয়, এই চাঁদের হিসাবের উপর ভিত্তি করে ঈদুল ফিতর হয়, এই চাঁদের উপর হিসাব করে ঈদুল আজহা হয়, এই চাঁদের উপর হিসাব করে শবে বরাত হয়। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা আরবি 12 মাসের নাম মুখস্থ অনেকেই পারি না। প্রিয় ভাইরা আমার, নির্ভরযোগ্য সূত্রে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল এই রজব মাসে। এবার এখানে তারিখ নিয়েও মত পার্থক্য আছে, কিন্তু নির্ভরযোগ্য তারিখ হলো রজব মাসের 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে মেরাজ হয়েছে, মেরাজ সম্পর্কে আমাদের অনেক ভুল ধারণা আছে। এই যে মেরাজ হয়েছে, এই মেরাজটা আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটকে সামনে নিয়ে রাসূলকে মেরাজ করালেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত প্রচার শুরু করে দেন, দীর্ঘদিন তিনি গোপনে কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওপেনে কালেমার দাওয়াত দেওয়ার কথা বললেন, যে প্রকাশ্যে কালেমার দাওয়াত দিতে হবে, রাসূল যেই মাত্র প্রকাশ্যে কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, সেই সময় থেকে মক্কার মুশরিকরা, কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানরা রাসূলের সাথে বিরুদ্ধাচরণ শুরু করে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলেন, তিনি যখন কোরআনের দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু করলেন, তখন থেকে মক্কার মুশরিকরা, কাফেররা রাসূলের বিরুদ্ধাচরণ শুরু করে দিল। কেমন বিরুদ্ধাচরণ শুরু করে দিল? সর্বপ্রথম মক্কার কুরাইশরা একটা বৈঠকের মধ্যে বসে চিন্তা করলো, সিদ্ধান্ত নিল কি করা যায়। মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দেয়, মুহাম্মদ যেই কোরআন প্রচার করছে, এই কোরআন যদি আমাদের মতো মানুষ গ্রহণ করে তাহলে আমাদের ধর্মের অস্তিত্ব থাকবে না। মুহাম্মদ যেই কালেমার দাওয়াত দিচ্ছে, এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আমাদের বাপদাদার গালমন্দ করে, আমরা যে সমস্ত দেবতার ইবাদত করি তাদেরকে গালমন্দ করে, এটা আমরা সহ্য করতে পারবো না। মুহাম্মদকে যে কোনো মূল্যে আমাদেরকে এখনই থামাতে হবে। কিন্তু তারা চিন্তা করলো মুহাম্মদকে কিভাবে থামাবো, সরাসরি মুহাম্মদকে কিছু বলবো, এটা তো তারা সাহস পায় না। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক ছিলেন মক্কার লিডার আবু তালিব। তাই তারা সিদ্ধান্ত নিল
আমরা প্রথমে এই মুহাম্মদকে কিচ্ছু বলবো না, আগে মুহাম্মদের দায়িত্বশীল অভিভাবক আবু তালেবের কাছে যাব। কুরাইশদের একটি দল সংঘবদ্ধ হয়ে পরামর্শ করে তারা আবু তালেবের কাছে আসলো। আসার পরে আবু তালেবকে ডাক দেয়া বলে, লিডার, আপনার ভাতিজা মুহাম্মদ নতুন করে কি যেন একটা কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে। সে কালেমার দাওয়াত দিতে গিয়ে আমাদের বাপদাদার বিরুদ্ধে কথা বলে, কালেমার দাওয়াত দিতে গিয়ে আমরা যে সমস্ত দেবদেবীর ইবাদত করি তাদেরকে গালমন্দ করে, আমাদের বিরুদ্ধে কথা বলে। ও লিডার, এটা আমরা সহ্য করতে পারবো না, আপনার কাছে মামলা দায়ের করে গেলাম, আপনি এই মুহূর্তে আপনার ভাতিজাকে থামিয়ে দিই। মক্কার মুশরিকদের, কাফেরদের, কুরাইশ বংশের নেতা যারা ছিল তাদের বক্তব্য একটাই, লিডার, এই যে আপনার ভাতিজা যে কালেমার দাওয়াত দিচ্ছে এটা আমাদের অপমান হয়, আমাদের বাপদাদার অপমান হয়, আমরা যে সমস্ত দেবদেবীর ইবাদত করি তাদের অপমান হয়। কাজে আপনার ভাতিজাকে এখন থামিয়ে দিন, আপনার ভাতিজা যেন আমাদের বিরুদ্ধে, বাপদাদার বিরুদ্ধে, আমাদের দেবদেবতার বিরুদ্ধে যেন কিচ্ছু না বলে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব কিচ্ছু বললেন না। তারপরে বিশ্বনবী তিনি মানুষের মাঝে কালেমার দাওয়াত দেওয়ার মাত্রা আরো বাড়ায়া দিলেন, কোরআন প্রচার করার মাত্রা আরো বাড়ায়া দিলেন, দাওয়াতের কাজ আরো বাড়ায়া দিলেন। বাড়ায়া দেওয়ার পর মক্কার ওই সমস্ত মুশরিকরা আবার পরামর্শ বসলো, কি ব্যাপার, আবু তালেবের কাছে মামলা দায়ের করলাম, ভাতিজাকে যেন থামিয়ে দেয়। ভাতিজা আরো যেভাবে কাজ করছে, উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করছে, কাজের মাত্রা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের মনে হয় আবু তালেব মুহাম্মদকে কিচ্ছু বলে নাই, আসলেই কিছু বলে নাই। এই চিন্তা করার পরে তারা আরো পরামর্শ বসলো। বসার পরে তারা সিদ্ধান্ত নিল, প্রথমবার যখন আবু তালেবের কাছে মামলা দায়ের করেছি, আমাদের ভাষা ছিল খুব সংযত, ভাষা ছিল খুব কোমল নরম। আবু তালেব যেহেতু মক্কার লিডার, তার সঙ্গে আমরা কোনো শক্ত কথা বলি নাই, এই জন্য হয়তো আবু তালেব আমার কথার গুরুত্ব দেয় নাই। তারা দ্বিতীয়বার সিদ্ধান্ত নিল, এবার আবু তালেবের কাছে দ্বিতীয়বার মামলা দায়ের করব মুহাম্মদের বিরুদ্ধে। কিন্তু এইবার মামলা দায়েরটা আমাদের আর স্বাভাবিক ভাষা থাকবে না, ভাষা সংযত থাকবে না, আমরা খুব কঠিন ভাষা দিয়ে তারপরে প্রতিবাদ করব, মামলা দায়ের করব। আমাদের কঠিন ভাষা দেখে আবু তালেব যেন চমকে যায়, আর আবু তালেব যেন যে কোনো মূল্যে তার ভাতিজা মুহাম্মদকে থামায়া দেয়, কালেমার দাওয়াত বন্ধ করে দেয়। এই চিন্তা নিয়ে আবার যখন কুরাইশদের একটি প্রতিনিধি দল আবু তালেবের কাছে আসলো, আসার পরে বলে, লিডার, আপনার কাছে প্রথম মামলা দায়ের করে গেলাম, আপনাকে বললাম আপনার ভাতিজাকে থামাইয়ে দেন, কালেমার দাওয়াত বন্ধ করে দেন, আমাদের বাপদাদার গালমন্দ বন্ধ করে দেন। আপনি হয়তো আপনার ভাতিজাকে কিচ্ছু বলেন নাই, যার কারণে আপনার ভাতিজা দিন দিন আপনার দাওয়াতের, কালেমার দাওয়াতের মাত্রা আরো বাড়ায় দিছে। ও লিডার, আমরা আবার আপনার কাছে দ্বিতীয়বারের মতো এসেছি, আপনাকে শক্ত ভাষায় কথা বলতে চাই। আমরা যেই ধর্ম অনুসরণ করি আপনিও তো সেই ধর্ম অনুসরণ করেন। মক্কার কুরাইশদের ওই সমস্ত ব্যক্তিরা বলছে আবু তালেবকে, আবু তালেব, আপনি আমাদের লিডার, আমরা আপনার অনুসারী, আমরা আপনার অনুগামী, আমরা যেই ধর্ম মানি আপনিও তো সেই ধর্ম মানেন, আমরা যেই দেবতার ইবাদত করি আপনিও তো সেই দেবতার ইবাদত করেন। মুহাম্মদ যেই কথাগুলো বলে সেই সমস্ত কথাগুলো আমাদের দেবদেবতার বিরুদ্ধে যেমন আসে, আপনার দেবদেবতার বিরুদ্ধেও তো চলে যায়। আমাদের বাপদাদার বিরুদ্ধে যেমন গালমন্দ করে, আপনার বাপদাদার বিরুদ্ধেও তো এই গালমন্দ চলে যায়, তাহলে আপনি কেন প্রতিবাদ করেন না? ও আবু তালেব, শুনেন, আপনি যদি এটা প্রতিবাদ না করেন তাহলে আপনি আপনার ভাতিজা মুহাম্মদের দায়িত্ব ছেড়ে দেন, আমাদের কাছে দায়িত্ব দিয়ে দেন, আমাদের হাতে তুলে দেন, আমাদের যা ইচ্ছা আমরা বিচার করব, যে কোনো মূল্যে আপনার ভাতিজার এই দাওয়াত বন্ধ করে দেব, মুহাম্মদকে থামিয়ে দেব, কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না। কাজে আপনি থামিয়ে দেন, না হলে এই বিচার আমরা আমাদের হাতে তুলে নিব। এই কথা যখন আবু তালেবের কাছে এসে বলেছে, আবু তালেব তখন চিন্তায় পড়ে গেলেন। কারণ আবু তালেব যদিও নেতা, তারপরেও তার নেতাগিরি চলে কিন্তু তার অনুসারী দিয়ে, কথাগণ ঠিক কিনা? আবু তালেব চিন্তা করলেন, এই অনুসারীরা যদি আমাকে মানে তাহলে তো আমি নেতা, আর যদি আমাকে না মানে তাহলে তো আমি খেতা, কথাগণ ঠিক কিনা? এই চিন্তা করার পরে তিনি
সঙ্গে সঙ্গে ভাতিজা মুহাম্মদকে ডাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের কাছে আসছে, আসার পরে চাচা আবু তালেব ভাতিজা মুহাম্মদকে ডাক দেয়, বলে মুহাম্মদ শোনো, এই যে মক্কার কুরাইশ গোত্রের কিছু লোক আমার কাছে এসেছিল, প্রথমবার আমার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে গিয়েছিল, আমি সেটা কর্ণপাত করি নাই। তুমি তারপরেও দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছ। দ্বিতীয়বার তারা আজকে এসেছিল, আসার পরে অনেক শক্ত শক্ত কথা বলে গেল। এমনকি তারা এই কথাও বলে গেল, আমি যদি তোমাকে না থামিয়ে দেই তাহলে আমাকেও তারা মানবে না, এবং তুমি আমার ভাতিজা, তোমারও কোনো নিরাপত্তা থাকবে না। আমি চিন্তা করছি আমারও যেন নিরাপত্তা ঠিক থাকে, তুমি ভাতিজা মুহাম্মদ তোমারও যেন নিরাপত্তা ঠিক থাকে। কাজেই তুমি এই কালেমার দাওয়াতটা বন্ধ করে দাও, কোরআন প্রচারটা বন্ধ করে দাও। এবার বলুন, বিশ্বনবীকে কথা বললে তিনি কি কালেমার দাওয়াত বন্ধ করে দিবেন? কথাক্ষণ বন্ধ করে দিবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কথাগুলো শোনা মাত্রই তিনি উচ্চ কণ্ঠে বলে উঠলেন, ওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামসা আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি। ও চাচা, এই মক্কার কুরাইশ গোত্রের লোকজন আকাশের এই সূর্যকে যদি আমার ডান হাতে এনে দেয়, ওয়াল কমারা আলা ইয়াসারি, এবং ওই চাঁদকে যদি আমার বাম হাতে এনে দেয়, আলা আন আতরুকা হাদাল আমর, যার ফলে আমি এই কালেমার দাওয়াতকে ছেড়ে দিব। আপনি জেনে নেন, আল্লাহর কসম করে বলছি, ওই সূর্য চাঁদ আমার দুই হাতে এনে দিলেও আমি কালেমার দাওয়াত প্রচার বন্ধ করে দিব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল বললেন যে ওই সূর্য, ওই চাঁদ যদি আমার দুই হাতে এনে দেয় আর বিনিময়ে বলে যে মুহাম্মদ এই সূর্য দিলাম, চাঁদ দিলাম, কালেমার দাওয়াত প্রচার বন্ধ করে দাও, চাচা আপনি জেনে নেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, আমি এই কালেমার দাওয়াত কখনো ছাড়বো না। বিশ্বনবী যখন এই কথা বললেন, চাচা আবু তালেবের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। তখন তিনি বললেন, ভাতিজা শোনো, তোমার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শ্রবণ করেছি, তুমি তোমার কালেমার দাওয়াত প্রচার করতে থাকো, আমি তোমাকে আর পরে আর কিচ্ছু বলবো না। আর তোমার বিরুদ্ধে যদি কেউ কিছু বলতে আসে, সেটা আমি আবু তালেব নিজেই দেখে নিব। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত যখন প্রকাশ্যে দেওয়া শুরু করেছেন, যদিও মক্কার মুশরিকরা, কাফেররা, ইহুদিরা রাসূলের সাথে বিরুদ্ধাচরণ করেছে, শত্রুতা পোষণ করেছে, তদুপরি আবু তালেব যিনি কালেমা গ্রহণ করেন নাই, তারপরও ভাতিজা মুহাম্মদকে সর্বাত্মক সহযোগিতা করেছে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হেরা গুহায় ধ্যান করতেন, ততক্ষণ পর্যন্ত ওহী নাজিল শুরু হয় নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় তিনি ধ্যান করছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন। আসার পরে রাসূলকে দাঁড় করে বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে যাই না। এরপরে বুকের সঙ্গে চাপ দিলেন, ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে যাই না। আবার বুকের সঙ্গে চাপ দিলেন। এইভাবে যখন তিনবার হয়ে গেল, রাসূলের উপরে যখন সূরা আলাকের প্রথম 5টা আয়াত নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাড়ে হেরা থেকে, হেরা গুহা থেকে দৌড়ে তিনি হযরতে খাদিজার কাছে আসলেন, ঘরে চলে আসলেন। আসার পরে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, তাড়াতাড়ি চাদর দিয়ে আমাকে আবৃত করে নাও, তাড়াতাড়ি চাদর দিয়ে আমাকে তুমি ঢেকে নাও, আমি আমার জীবনের শঙ্কা করছি, আমার জীবনের আশঙ্কা করছি, জীবন চলে যেতে পারে, ভয় পাচ্ছি। এই কথা যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি বলেছিলেন, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, কারণ আপনি যারা অভাবী তাদেরকে সাহায্য করে থাকেন, যারা বিপদগ্রস্ত ব্যক্তি তাদেরকে বিপদে সহযোগিতা করে থাকেন, আপনি আত্মীয় স্বজনের হক আদায় করে থাকেন, আল্লাহ আপনাকে কখনোই কঠিন মুসিবতের মধ্যে ফেলবে না। এই যে দুইজন ব্যক্তি, যে দুইজন ব্যক্তির কথা সংক্ষিপ্ত আকারে বললাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে কালেমার দাওয়াত দিতেন, বাহির থেকে রাসূলকে সান্ত্বনা দিতেন চাচা আবু তালেব, যেটা একটু আগে বুঝাইয়া বললাম।
আর ঘরের ভিতর থেকে রাসূলকে সান্ত্বনা দিতেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন ব্যক্তি, একজন ঘরে রাসূলকে সান্ত্বনা দিতেন, উৎসাহ যোগাতেন, উদ্দীপনা যোগাতেন, আবার ঘরের বাহিরে সর্বাত্মক সহযোগিতা, সাহস দিতেন চাচা আবু তালেব। এই দুইজন ব্যক্তি হিজরতের 1 বছর পূর্বেই একই বছরে তারা ইন্তেকাল করে। একই বছরে তারা ইন্তেকাল করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার বাবা মারা গিয়েছিল, তাই না? আর জন্মের পরে 6 বছরের মাথায় তার মা ইন্তেকাল করে। পিতামাতা ছাড়া এতিম সন্তানের দায়িত্ব চলে যায় আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব যখন তার নিজের শরীর নিয়ে, নিজের জীবন নিয়ে শঙ্কিত, তখন তার সন্তান আবু তালেবকে ডেকে বলে, আবু তালেব, আমার এই নাতি মুহাম্মদ জন্মের পূর্বে বাবা হারিয়েছে, জন্মের 6 বছরের মাথায় মাকে হারিয়েছে, তারপর দায়িত্ব নিয়েছিলাম আমি দাদা আব্দুল মুত্তালিব। আমার জীবনের আশঙ্কা করছি, আমি যে কোনো সময় মারা যেতে পারি। তোমার কাছে জানতে চাই, আমি ইন্তেকাল করলে তুমি কি আমার এই নাতি মুহাম্মদের দায়িত্ব নিতে পারবা? তখন আবু তালেব বলে, বাবা জান, হ্যাঁ অবশ্যই নিতে পারবো। আব্দুল মুত্তালিব বললেন, ভালো করে দায়িত্ব পালন করতে পারবা? হ্যাঁ অবশ্যই পালন করতে পারবো। এরপরে কিন্তু আব্দুল মুত্তালিব কিছুদিনের মাথায় ইন্তেকাল করলে চাচা আবু তালেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিলেন, যিনি রাসূলকে সর্বাত্মক সহযোগিতা করতেন। কাফের মুশরিকরা, ওই বেঈমানরা আবু তালেবের ভয়ে মুহাম্মদকে কিচ্ছু বলতে সাহস পাইত না। সেই আবু তালেব যেই বছরে মারা যায়, ঘরের ভিতর থেকে যিনি সান্ত্বনা দিতেন রাসূলকে, হযরতে খাদিজা, একই বছরে মারা যায়। এই দুইজন ব্যক্তি, দুইজন প্রিয় ব্যক্তি রাসূলের একই বছর ইন্তেকাল করার কারণে এই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে ব্যথিত হন। যার কারণে ইসলামের পরিভাষায় এই বছরকে বলা হয় আমুল হুজুন, অর্থাৎ দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার বছর। প্রিয় ভাইরা আমার, এই দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার বছর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক কষ্ট নিয়ে দিনকাল পার করছিলেন। তিনি যখন মক্কার মানুষের কাছে দাওয়াত দিতেন, এতদিন পর্যন্ত আবু তালেব কিছুটা বাহির থেকে সহযোগিতা করত, সাহস যোগাত। সেই আবু তালেব এখন আর বেঁচে নাই। ঘরের ভিতর থেকে যিনি সান্ত্বনা দিতেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এখনো বেঁচে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায়, বেদনা, কষ্টে তিনি দিনকাল পার করলেন। তিনি চিন্তা করলেন, মক্কার মানুষ তো আমাকে দেখতে পারে না, মক্কার মানুষকে আমি বেশ কিছুদিন হলো দাওয়াত দিয়েছি, তাদের কাছে কালেমা প্রচার করেছি, এখন আর মক্কায় থাকবো না। মক্কা থেকে ৬০-৭০ মাইল দূরে তায়েফের ময়দানে তিনি চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তিনি চিন্তা করলেন, মক্কার এ মানুষ আমার কালেমার দাওয়াত সেভাবে গ্রহণ করছে না, আমি যদি তায়েফের ময়দানে চলে যাই, তায়েফ হলো মক্কার পরবর্তী গুরুত্বপূর্ণ একটা শহর, আমি যদি এই জায়গায় কালেমার দাওয়াত দিয়ে সেখানে কিছু মানুষ মুসলমান বানাইতে পারি, তাতে একটা ঠিকানা জায়গা হবে তায়েফের ময়দান। এই চিন্তা করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তায়েফে চলে গেলেন। সঙ্গে ছিলেন তার পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী চিন্তা করেছিলেন, বুক ভরা আশা নিয়ে তিনি চলে গিয়েছিলেন তায়েফের ময়দানে, সেখানে কালেমার দাওয়াত প্রচার করে সেখানে মুসলমান বানাবেন এবং মক্কার পরবর্তী একটা জায়গা সেখানে তৈরি করবেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, বিশ্বনবী প্রথমে সাকিফ গোত্রের ব্যক্তিদেরকে তিনি দাওয়াত দিয়েছেন। সেই জায়গায় সাকিফ গোত্রের নেতারা এবং ওই সমস্ত এলাকার ব্যক্তিরা তারা তো দাওয়াত গ্রহণ করে নাই, উল্টো আরো বিশ্বনবীর সঙ্গে চরমভাবে বিরুদ্ধাচরণ করেছে। এই তায়েফবাসী, রাসূল বুক ভরা আশা নিয়ে তায়েফে এসেছিলেন, তায়েফবাসী হয়তো আমার এই কথাটা গ্রহণ করবে, কালেমা গ্রহণ করবে। বিশ্বনবী যখন তায়েফে এসে এই তায়েফবাসীকে কালেমার দাওয়াত দিলেন, এই তায়েফবাসী সাকিফ গোত্রের লোকজন এবং অন্য অন্য এলাকার লোকজন রাসূলের এই দাওয়াত কবুল করবে তো দূরের কথা, তারা মক্কার মানুষের থেকেও আরো বেশি কষ্ট দেওয়া শুরু করল। প্রিয় ভাইয়েরা আমার, এই সাকিফ গোত্রের লোকজন নেতারা রাসূলের দাওয়াত গ্রহণ না করেন, উল্টো আরো ওই এলাকার যুবক যারা ছিল, ডাকাত মার্কা যুবক যারা ছিল, কর্কশ মেজাজের যুবক যারা ছিল, লম্পট যুবক যারা ছিল, দাস ছিল,
তাদেরকে ওই নেতারা ঘোষণা দিয়ে দেয়, জানায়া দেয়, শোনো এই ব্যক্তিকে তোমরা তায়েফ থেকে বের করে দিবা। যতক্ষণ পর্যন্ত এই তায়েফ থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা তার পিছু ছাড়বা না, প্রয়োজনে মারতে মারতে হলেও তায়েফ থেকে তোমরা তাকে বের করে দিবা। বিশ্বনবীকে যখন বের করে দিতে চায় এই যুবকগুলো, বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হেঁটে যান, এই লম্পট যুবকগুলো, ডাকাত যুবকগুলো ছোট ছোট পাথর নিয়ে বিশ্বনবীর পিছন দিক থেকে ঢেল ছুটতে থাকে। একটা নয়, দুইটা নয়, এইভাবে ঢেল ছুটতে ছুটতে প্রতিটা পাথরের আঘাত শরীরের মধ্যে লেগে জায়গায় জখম হয়ে যায়, ক্ষত হয়ে যায়। এইভাবে পাথরের আঘাত শরীরের মধ্যে আসতে আসতে সেই জায়গা থেকে বিভিন্ন ক্ষত থেকে রক্ত পড়তে 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 তার পায়ের জুতাটা পর্যন্ত ভিজে যায়। দেখবেন আমরা যখন কোনো একটা রক্ত দেখি কিছুক্ষণের মধ্যেই কিন্তু রক্তটা জমাট বেঁধে যায়, বাজে কিনা? বিশ্বনবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে যখন পায়ের জুতা পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিছুক্ষণ পরে ওই রক্তটা আঠালো হয়ে বিশ্বনবীর পায়ের সঙ্গে ওই জুতাটা একেবারে ঘামের মতো লেগে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ওই লম্পট যুবকরা যখন পিছন থেকে পাথর ছুটছে, শুধু তাই নয়, গাল মন্দ করছে আর আঘাত করছে। বিশ্বনবী ক্লান্ত শ্রান্ত শরীরে যখন তিনি মাটির মধ্যে বসে পড়েছেন, ক্লান্ত শরীর আর সামনের দিকে চলে না, ওই তায়েফের ওই লম্পটেরা, ওই যুবকরা বিশ্বনবীকে দুই হাত ধরে আবার উঠিয়ে দিয়ে আবার বলে, যাও সামনের দিকে চলে যাও, তায়েফ ছেড়ে চলে যাও। এইভাবে যেতে যেতে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি উতবা এবং শাইবা ইবনে রবিয়াদের যৌথ একটা বাগান ছিল, সেই বাগানে বিশ্বনবী হযরত যায়েদকে তিনি দুইজন এসে ওই বাগানের মধ্যে তারা আশ্রয় নেয়। ওই বাগানের মধ্যে তারা অবস্থান করে। অবস্থান করার সময় বিশ্বনবী আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন, যে দোয়াটাকে দোয়ায়ে মুস্তাদফিন বলা হয়। তিনি বলেছেন, আল্লাহ আমার অক্ষমতা স্বীকার করছি, আমার দুর্বলতা স্বীকার করছি, আপনি আমাকে এমন ব্যক্তিদের কাছে প্রেরণ করেছেন যারা আমাকে গ্রহণ করতে চায় না, তবুও পরোয়া করি না, আপনি যদি আমাকে সাহায্য করেন আমি এই সব কষ্ট নির্যাতন কিচ্ছু মনে করি না। সুবহানাল্লাহ। রাসূল বললেন যে আল্লাহ আমি আমার দুর্বলতা স্বীকার করছি, আমি আমার অসহায়ত্ব স্বীকার করছি, আপনি আমাকে যাদের কাছে পাঠিয়েছেন এরা আমাকে গ্রহণ করছে না, তবুও পরোয়া করি না, এরা কষ্ট দিয়েছে তবুও কিছু মনে করি না। আল্লাহ আপনি যদি আমাকে সাহায্য করেন, আমার উপর আপনি সহায় থাকেন, এই সব কিচ্ছু আমি পরোয়া করি না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই উতবা এবং শাইবা ইবনে রবিয়াদের যৌথ বাগানে তিনি এসে বসে বললেন, সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠালেন, সঙ্গে পাহাড়ের ফেরেশতা তিনি সহ এসেছিলেন। আসার পরে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই তায়েফবাসী যেই পরিমাণ কষ্ট নির্যাতন করেছে, আপনার শরীরে এই পরিমাণ আঘাত করেছে, শরীরের বিভিন্ন ক্ষত জায়গা থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত ঝরতে ঝরতে আপনার পায়ের জুতাটা পর্যন্ত ভিজে গেছে। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আমাকে একটু আদেশ করুন, এই দুই পাশের পাহাড় দিয়ে চাপা দিয়ে তায়েফবাসীকে আমি পৃথিবী থেকে শেষ করে দেই। এই কথা যখন ফেরেশতা বলেছে, রাসূল বললেন, না এই কথা বলবা না, কারণ তুমি যদি দুই পাহাড় দিয়ে এই তায়েফবাসীকে হত্যা করে দাও, শেষ করে দাও, তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছেন এই কালেমা আমি কার কাছে নিয়ে যাব? সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমি আপনি হলে বলতাম যে তাড়াতাড়ি শেষ করে দাও, আর যেই পরিমাণ কষ্ট দিছে ওদের নামে আরো 10টা মামলা দাও, কথা কোন ঠিক কিনা? রাসূল বললেন যে তুমি যদি দুই পাহাড় দিয়ে তায়েফবাসীকে শেষ করে দাও, তাহলে এই তায়েফবাসী কালেমার দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহ আমাকে কালেমার দাওয়াত প্রচারের জন্য পাঠিয়েছেন, তাহলে এদেরকে শেষ করে দিলে আমি আমার এই কালেমার দাওয়াত আমি কাদের কাছে প্রচার করবো? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও নবীজি আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই যে তখন যে পরিস্থিতির কথা বললাম, বিশ্বনবী মক্কায় কালেমার দাওয়াত দিতেন, মুশরিকরা বিরুদ্ধাচরণ করত,
চাচা আবু তালেবের জন্য যদিও কিছু বলতে পারতো না, তারপরেও রাসূলকে কষ্ট দিত। সেই চাচা আবু তালেব হিজরতের 1 বছর পূর্বে তিনি ইন্তেকাল করলেন। আবার এই দাওয়াতের মনোবল চাঙ্গা করার জন্য ঘরের ভিতর থেকে তিনি সান্ত্বনা দিতেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আবার 1 বছর ইন্তেকাল করলেন। বুক ভরা আশা নিয়ে বিশ্বনবী গেলেন তায়েফে। সেই জায়গার মানুষ কালেমার দাওয়াত গ্রহণ না করে বিশ্বনবীকে আরো বেশি করে নির্যাতন করলেন, কষ্ট দিলেন। এইভাবে বিশ্বনবী কষ্ট পেতে পেতে একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে মর্মাহত হয়ে পড়লেন। এবং ওই তায়েফ থেকে তিনি যে মক্কায় আবার নতুন করে প্রবেশ করবেন, বিশ্বনবী তিনি এই সাহস পাইলেন না। মক্কায় প্রবেশ করবেন, কার নিরাপত্তায় প্রবেশ করবেন, কার সহযোগিতায় প্রবেশ করবেন, এই চিন্তা করতে করতে বিভিন্ন লোকজনের কাছে তিনি সাহায্য সহযোগিতার কথা বললেন, নিরাপত্তার কথা বললেন। কেউ তাকে নিরাপত্তা দিতে চায় না, মক্কার মুশরিকদেরকে ভয় পায়। কিন্তু সর্বশেষ মুতিম ইবনে আদির মাধ্যমে তিনি যখন আশ্বাস দিলেন, রাসূল আপনি মক্কায় গ্রহণ করুন, আমরা আপনার নিরাপত্তার জন্য কাজ করব, তারপরে বিশ্বনবী ওই তায়েফের ময়দান থেকে মক্কায় চলে আসে। এই যে দুঃখ কষ্ট ব্যথা বেদনা, এই দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব ভুলিয়ে দেওয়ার জন্য এবং রাসূলকে কালেমার দাওয়াত প্রচারের নতুন উদ্যমী করার জন্য, আরো উৎসাহ দেওয়ার জন্য, মনোবল চাঙ্গা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুরুতেই বলেছিলাম মেরাজের মধ্যে 2টা পার্ট আছে। কয়টা? আওয়াজ দা বলুন, কয়টা? 2টা। 1 নম্বর হলো ইসরা। 1 নম্বর ইসরা। ইসরা শব্দের শাব্দিক অর্থ হলো নৈশ ভ্রমণ, রাতে ভ্রমণ। অর্থাৎ মেরাজের রজনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে এসেছেন। এই যে নৈশ ভ্রমণ করেছেন, এই অংশটুকু বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে তিনি যে ঊর্ধ্ব জগতে ভ্রমণ করেছেন, ওই অংশটুকু বলা হয় মেরাজ। বুঝাইতে পারছি? এবার খেয়াল করেন, সংক্ষিপ্ত আকারে বলি এই মেরাজের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই রজনীতে, এই 27শে রজব, নির্ভরযোগ্য সূত্রে রজব মাসের 27 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে হানির ঘরে ছিলেন। হঠাৎ করে আকাশ, তার ওই ঘরের যে ছাদ ছিল, ছাদটা ফাঁকা হয়ে গেল। কি হয়ে গেল? ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে যাওয়ার পর সেখান থেকে জিবরাইল আসলেন। আসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুমের ঘর থেকে উঠিয়ে তিনি বাইতুল্লাহর কাছে নিয়ে আসলেন। রাসূলের চোখটা তখন কিছুটা তন্দ্রাচ্ছন্নতা আছে, কিছুটা ঘুম ঘুম ভাব আছে। রাসূলকে বাইতুল্লাহর নিকটবর্তী এনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুকটা তিনি ফেললেন। বক্ষ বিদারণ যেটাকে বলে, বুক চিরে ভিতর থেকে হৃৎপিণ্ড বের করলেন, কল্প বের করলেন। হৃৎপিণ্ড বের করে সোনার একটা পাত্রের মধ্যে জমজমের পানি দিয়ে সেই হৃৎপিণ্ড পরিষ্কার করে আবার রাসূলের হৃৎপিণ্ড ভিতরে প্রতিস্থাপন করে এই বুকের অংশটুকু আবার জোড়া লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ, অর্থাৎ এই তার বুক চিরে তার ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে আবার ভিতরে ঢুকানো হয়েছে। এটাকে বলা হয় বক্ষ বিদারণ, বাংলাতে সিনা চাক বক্ষ বিদারণ। এটা হয়েছিল রাসূলের সঙ্গে 4 বার। কয়বার? এটা হয়েছিল রাসূলের সঙ্গে 4 বার, কিন্তু সহিহ হাদিসের আলোকে নির্ভরযোগ্য সূত্রে 2 বার উল্লেখ আছে এবং উলামায়ে কেরাম বিভিন্ন ব্যাখ্যার আলোকে, বর্ণনা আলোকে তারা বলেছেন 4 বার হয়েছে। কয়বার? 4। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের প্রত্যেকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দিয়েছেন। এই গোশতের টুকরা যদি সঠিক থাকে, সুস্থ থাকে, গোটা বডিটা আপাদমস্তক সুস্থ থাকবে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, তোমাদের এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, তোমার এই শরীর আপাদমস্তক সম্পূর্ণই খারাপ হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ শোনো, আলা ওয়াহিয়াল কলব, সেই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? কলব। এই যে হৃৎপিণ্ড, কলব থাকে বুকের মধ্যে। কোথায় থাকে? বুকের মধ্যে। আমি বেশ কিছুদিন পূর্ব পর্যন্ত বাংলাদেশ সহ অন্যান্য রাষ্ট্রের অনেক ইসলামী স্কলারদের বক্তব্য শুনেছি।
এই যে হাদিসের মধ্যে রাসূল বলছেন কলবের কথা, তারা ব্যাখ্যা দিয়েছে কলব মাথায় থাকে। তারা বলেছে কলব দিয়ে চিন্তা করে। আল্লাহ বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন তাদের কলব রয়েছে কিন্তু এই কলব দিয়ে তারা চিন্তা করে না। এই আয়াতের আলোকে অনেক বক্তা, অনেক ইসলামী স্কলার তারা ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ যেহেতু চিন্তার কথা বলেছেন, এই কলব হবে ব্রেন। কোথায় হবে? ব্রেন। অথচ এই বিষয়টা আমি এখন পর্যন্ত মানতে পারি না। বিশেষ করে বাংলাদেশের পরিচিত মুখ মুফতি আমির হামজা, তার বক্তব্য দেখেছিলাম, তিনি বলেছেন যে কলব মাথায় থাকে, কলব বুকে থাকে না। দীর্ঘদিন চিন্তায় ছিলাম কি ব্যাপার, আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে কলব দিয়েছি, সেটা দিয়ে তারা চিন্তা করে না। তাদের বক্তব্য হলো চিন্তা করে ব্রেন দিয়ে, এই হৃৎপিণ্ড দিয়ে না। এইভাবে গবেষণা করতে করতে খুঁজতে খুঁজতে কিছুদিন আগেও পেলাম যে আন্তর্জাতিক একজন গবেষক তিনি গবেষণা করে দেখেছেন যে মানুষের ব্রেন যেমন চিন্তা করে, মানুষের ভিতরে থাকা হৃৎপিণ্ডও চিন্তা করে। সুবহানাল্লাহ। মানুষের ব্রেন যেমন চিন্তা করে, মানুষের হৃৎপিণ্ডও চিন্তা করে। কিন্তু মানুষের ব্রেন চিন্তার ক্ষেত্রে বেশি কার্যকর ভূমিকা পালন করে, হৃৎপিণ্ড কম ভূমিকা পালন করে। কিন্তু হৃৎপিণ্ড মানুষের ব্রেনের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে, ব্রেন কখনো হৃৎপিণ্ডের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে বোঝা গেল কল্প মাথায় থাকে না। রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কল্ব, এই কল্প থাকে বুকের মধ্যে। যেই কল্পকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে, মেরাজে যাওয়ার আগে তার এই কল্প বের করে জমজমের পানি দিয়ে পরিষ্কার করে আবার ভিতরে প্রতিস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কল্প পরিষ্কার করার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জিবরাইল একটা বাহন তৈরি করলেন, একটা বাহন প্রস্তুত করলেন, নিয়ে আসলেন। সেই বাহনের নাম হলো বুরাক। আওয়াজ দা বলুন, বাহনের নাম কি? বুরাক। এখন আরেকটু বিষয় আমাকে প্রসঙ্গত কারণে বলতেই হয়, সেটা হলো ইসলামের যেই পরিভাষা, যেমন একজন হাফেজ, মাওলানা, মুফতি সহ আরো বেশ কিছু ইসলামের পরিভাষা আছে। যেমন খলিফা কাকে বলা হয়? খলিফা বলা হয় যারা ইসলামী শাসক, তাদেরকে খলিফা বলা হয়, তাই না? খলিফা হযরত আবু বকর, খলিফা হযরত ওমর, খলিফা হযরত উসমান, খলিফা হযরত আলী। অথচ আমাদের দেশে খলিফা কাকে বলা হয়? যে হাফ প্যান্ট সেলাই করে, শার্ট সেলাই করে, পাঞ্জাবি সেলাই করে, তাদেরকে খলিফা বলা হয়। কথা কোন ঠিক কিনা? এখন বলবেন এটা আঞ্চলিক শব্দ। কাজী বলা হয় বিচারককে, যিনি সুপ্রিম কোর্টের বিচারক থাকবেন তাকে বলা হয় কাজী। অথচ আমাদের দেশে কাজীর পরিভাষা হলো যিনি বিবাহ পড়ায় তাকে কাজী বলে। সমাজের প্রত্যেকটা মানুষ কাবিনের টাকা দিতে গিয়ে কাজীর সঙ্গে ঝগড়া করে। কথা কোন ঠিক কিনা? কাজী মানে বিচারক, যিনি সুপ্রিম কোর্টের বিচারক থাকবেন, উচ্চ আদালতের বিচারক থাকবেন, কাজী, তাকে বলা হয় ইসলামের পরিভাষায় কাজী। আর আমরা কাজী বলি কাকে? যে কাবিন করে, প্রত্যেকবার টাকা দিতে গিয়ে ঝগড়া করি। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, মুসলমানরা পাগড়ি বাঁধে। এই যে আজকের সভাপতি সাহেব যিনি আছেন, দেখেন তার মাথায় পাগড়ি আছে। এই পাগড়ি এটা ইসলামের একটা নিদর্শন। কথা কোন ঠিক কিনা? কিন্তু ব্রিটিশরা যখন এই অঞ্চল শাসন করেছে, তারা মুসলমানদের এই পাগড়িকে অপমান অপদস্থ করার জন্য নিচু মানের ব্যক্তি যারা আছেন, নাপিত, তাদেরকে পাগড়ি পরিয়ে রেখেছে। যারা দারোয়ান আছে তাদেরকে পাগড়ি পরিয়ে রেখেছে। নিচু মানের যারা ছিল তাদের মাথায় পাগড়ি দিয়ে এই পাগড়িকে তারা অপমান করেছে। শুধু তাই নয়, আজকে দেখেন বাংলাদেশের যদি বাস্তবতার কথা বলি, জঙ্গি বলতেই, সন্ত্রাস বলতেই মানুষ চিন্তা করে দাঁড়িয়ে আর টুপিওয়ালাকে। এবার বলুন, দাঁড়িয়ে আর টুপিওয়ালা কি জঙ্গি? কথা কন। আপনি এই মুহূর্তে ইন্টারনেটে সার্চ করেন, রাজাকার শব্দ লেখে দেখেন তো, রাজাকার শব্দ লেখে সার্চ করলে রাজাকারদের চেহারা কেমন দেখা যায়। তাদের মুখে আপনি দাড়ি পাবেন না, তাদের মাথায় আপনি টুপি পাবেন না। অথচ নতুন প্রজন্ম যারা বর্তমানে তৈরি হচ্ছে, প্রত্যেক নতুন প্রজন্মের সদস্য জানে রাজাকার মানেই মাথায় দাড়ি মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে। কথা কোন ঠিক কিনা? রাজাকার মানেই কি মুখে দাড়ি আর মাথায় টুপি? শুধুমাত্র গত ফ্যাসিস্ট সরকার জামাত ইসলামকে কটাক্ষ করবার জন্য
তাদেরকে রাজাকার আখ্যায়িত করে তাদের চেহারায় যেহেতু মাথায় টুপি আর মুখে দাড়ি ছিল, তাদেরকে অপমান করতে গিয়ে রাজাকারের চরিত্রটা নতুন প্রজন্মের কাছে এমনভাবে উপস্থাপন করেছে, এখন তারা মনে করে রাজাকার মানেই হলো মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে। অথচ আপনি এই মুহূর্তে নেটে সার্চ দেন, এখন সার্চ দেন, দেখেন তো রাজাকারদের মাথায় টুপি আর মুখে দাড়ি আছে কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিয়াউর রহমান সে বলেছিল, জঙ্গির আলামত হলো যারা কথায় কথায় সালাম দেয়, জঙ্গির আলামত হলো যারা টাকনুর উপরে কাপড় পরে, জঙ্গির আলামত হলো যাদের মুখে দাঁড়িয়ে আছে অথচ যারা কথায় কথায় সালাম দেয় রাসূলের সুন্নাত, যারা টাকনুর উপরে কাপড় পরে রাসূলের সুন্নাত, যারা মুখে দাঁড়িয়ে রাখে রাসূলের সুন্নাত। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর জিয়া তিনি এই সমস্ত রাসূলের সুন্নতকে সন্ত্রাস জঙ্গিদের আলামত বলেছেন। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এই যে বুরাকের কথা বললাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বুরাক রাসূলের জন্য নিয়ে আসলেন। যেই বুরাক দিয়ে রাসূল বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে চলে আসবেন, এই বুরাক এতটা দ্রুতগতি সম্পন্ন ছিল, এই বুরাক যেই জায়গায় দৃষ্টি দিতে পারত সে মুহূর্তের মধ্যে তার ওই দৃষ্টি ফেলা জায়গায় মুহূর্ততে চলে যেতে পারত। সুবহানাল্লাহ। এই বুরাকের এতটা দ্রুতগতি সম্পন্ন শক্তি ছিল, মুহূর্তের মধ্যেই তার দৃষ্টির শেষ সময় সে বুঝতে পারত। অথচ দেখবেন বাংলাদেশে একটা গাড়ি আছে, যেই গাড়ি মধুপুর থেকে কাকরাত যাইতে 1 ঘন্টা সময় লাগে, কথার কথা সেই গাড়ির পিছনে লেখা বুরাক। নাউজুবিল্লাহ। বলতে পারবেন গাড়িটা কি? অটো। গাড়িটা কি? অটো। অটো রিক্সার পিছনে লেখা দেখবেন বুরাক লেখা আছে, অথচ এই বুরাক কোথাকার বুরাক? এই বুরাক হলো সেই বুরাক যেই বুরাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে চলে এসেছেন। যেই বুরাকের ক্ষমতা ছিল তার দৃষ্টির শেষ সীমায় মুহূর্তের মধ্যে পৌঁছতে পারত। আর এই বুরাক নামকরণ করছে অটোকে, যে অটো মধুপুর থেকে কাকরাত যাইতে আধা ঘন্টা সময় লাগে। যাই হোক, সেদিকে যাইতে চাই না। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় ভাইয়ের আমার, এবার আমি আপনাদেরকে জানাতে চাই, সময় খুবই অল্প। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে মেরাজটা হয়েছিল, এই মেরাজ নিয়ে ইখতিলাফ করে অনেকে। কেউ বলে এই মেরাজ সশরীরে হয়েছে, আবার কেউ বলে এই মেরাজ স্বপ্নযুগে হয়েছে। কিন্তু আমি আপনি স্পষ্ট কি জানি, রাসূল স্বপ্নযুগে মেরাজ করেছেন নাকি সশরীরে করেছেন? সশরীরে করেছেন। তার 2টা উদাহরণ দিয়েই আমি আমার আলোচনা এখানে শেষ করে দেব, সময় যেহেতু খুবই কম। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলছেন, যে সূরা আমি তেলাওয়াত করেছি, একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, কত মহান মহিয়ান সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে নৈশ ভ্রমণ করিয়েছেন। এবার বলুন বান্দা কাকে বলে জানেন? বান্দা বলা হয় একটা মানুষের দেহ এবং তার সাথে আত্মা। দেহ এবং আত্মা দুটির সমষ্টিগত রূপ হলো বান্দা। কারণ যখন আমার রূহ ছিল আসমানে, আমার উপর কোনো নামাজ ফরজ ছিল? কথা বলেন। রোজা ফরজ ছিল? ছিল না। তাহলে আমার এই রূহটা যখন বডির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এটার সমষ্টিগত রূপ হলো বান্দা। এখন আমি আল্লাহর বান্দা, এখন আমার উপর নামাজ ফরজ, রোজা ফরজ। কথা কোন ঠিক কিনা? আবার যখন এই বডি থেকে রূহ বের হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, আমার এই বডিটা যদিও দুনিয়ায় পড়ে থাকবে, তখন কি আমার উপর নামাজ ফরজ? আমার বডি তো দুনিয়া আছে, কিন্তু আমি তখন বান্দা না। বান্দা কখন? যখন আমার বডি এবং আত্মা দুইটার সমষ্টিগত রূপ থাকবে, তখন হলো আমি বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির মধ্যে বলছেন যে আল্লাহ তার বান্দাকে সফর করিয়েছেন। আর বান্দা শুধু রূহতে হয় না, বান্দা হয় রূহ এবং বডি দুইটার সংমিশ্রণে। কথা কোন ঠিক কিনা? তাহলে বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সশরীরে মেরাজ করিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, 2 নম্বর প্রমাণটা দিয়ে শেষ করে দেই। রোম সম্রাট হিরাক্লিয়াস যখন শুনতে পেলেন মক্কায় একজন মানুষ এসেছে যিনি কালেমার দাওয়াত দিচ্ছেন, তার সম্পর্কে জানার জন্য রোম সম্রাট হিরাক্লিয়াস কিছু মক্কার মানুষদেরকে খোঁজাখুঁজি করলেন। কিছু মানুষকে খুঁজে নিয়ে আসা হলো। সেখানে আবু সুফিয়ান ছিল। আবু সুফিয়ানকে ডাক দে বলল, আবু সুফিয়ান, তুমি তো মক্কায় থাকো, তুমি বলো মক্কায় মুহাম্মদ নামে একজন নবী এসেছে, তার ব্যাপারে তুমি কি জানো? এই আবু সুফিয়ান ওই রোম সম্রাটের সামনে তিনি বিশ্বনবীর বিরুদ্ধে
মিথ্যাচার করার চেষ্টা করেছিলেন, যদিও সত্য বলেছে। তারপরও একটা মিথ্যা কথা বলেছে। রোম সম্রাটকে ডাক দেয়া বলে, বাদশাহ শুনুন, আমি এই নবীর ব্যাপারে, মুহাম্মদের ব্যাপারে বেশি কিছু বলতে যাব না। আমি শুধু আপনাকে একটা কথা বলবো, তার মাধ্যমে বুঝতে পারবেন এই ব্যক্তি হলো মিথ্যুক। বলে, কি বলো বলো। আবু সুফিয়ান বললেন, বাদশাহ, এই মুহাম্মদের ব্যাপারে শুনলাম মুহাম্মদ নাকি এক রাতের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে চলে গিয়েছে, সেখান থেকে আসমানে চলে গিয়েছে, আল্লাহর কাছে গিয়েছে, আবার এক রাতের মধ্যে আবার এই বাইতুল্লাহ মুহাম্মদ ফিরে এসেছে। এই কথা আমার বিশ্বাস হয় না। এবার বাদশাহ আপনি বলুন, এই কথা কি আপনার বিশ্বাস হয়? এই বিষয়টাকে তিনি মিথ্যা প্রতিপন্ন করবার চেষ্টা করেছিলেন। আর সেই রাজদরবারে বাইতুল মুকাদ্দাসের প্রধান ধর্মগুরু ইলিয়া উপস্থিত ছিলেন। কে ছিলেন? ইলিয়া তখন আবু সুফিয়ানের ওই কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে বন্ধ করে বলে, আবু সুফিয়ান, তোমার জবান বন্ধ করো। তুমি যে ব্যক্তির বিরুদ্ধে এই মিথ্যাচার করবার চেষ্টা করছো, আমি দৃঢ়তার সঙ্গে সাক্ষ্য দিচ্ছি, মেরাজের যেই ঘটনা তুমি বলতে যাচ্ছ এটা মিথ্যা নয়, এটা সত্য। আবু সুফিয়ান জিজ্ঞাসা করেছে, বাদশাহ জিজ্ঞাসা করেছে, ইলিয়া, তুমি কি করে বুঝলা সত্য? তুমি তো দেখো নাই। বলে, যেই রজনীর কথা আবু সুফিয়ান বলছে, মেরাজ সংক্রান্ত যেই রজনী, সেই রাতে আমি বাইতুল মুকাদ্দাসের সব দরজাগুলো বন্ধ করে দিলাম, একটা দরজা বন্ধ করতে পারি না। বারংবার চেষ্টা করলাম, দরজা বন্ধ করতে পারি না। কয়েকজনকে নিয়ে চেষ্টা করলাম, দরজা বন্ধ করতে পারি না। সর্বশেষ দরজা বন্ধ করতে না পারে আমি বাইতুল মুকাদ্দাস ছেড়ে যখন বাড়িতে চলে যাই, সকালে যখন আবার আসি, তখন দেখি এই বাইতুল মুকাদ্দাসের পাশেই একটা পাথর, যেই পাথরে নবীগণ তারা তাদের এই সোয়ারিকে বেঁধে রাখতো। ওই ইলিয়া বলে, আমি পরের দিন সকালে এসে দেখলাম সেই পাথরটা ফুটা করা, আর সেখানে একটা প্রাণী বাঁধার চিহ্ন দেখা যায়, এবং সেই দরজা আগের রাতে বন্ধ করতে পারছিলাম না। পরের দিন সকালে দেখলাম খুব স্বাভাবিক। ইলিয়া বলে, আমি দৃঢ়তার সঙ্গে সাক্ষ্য দিচ্ছি, সম্ভবত সেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার ওই মুহাম্মদ নবীকে এই জায়গায় সফর করে নিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রাসূল স্বপ্ন যুগে তিনি মেরাজ করেন নাই, তিনি মেরাজ করেছেন কিভাবে? সশরীরে মেরাজ করেছেন।